বাসটাকে কি দেখলেন? না, একটা অভিযোগ আমরা পেয়েছি, সেটা হলো আমাদের যারা এজেন্ট সেখানে ছিল, সেখান থেকে আমাদের একটা গ্রুপে একটা স্ক্রিন শট তারা পাঠায় আমার এজেন্ট, যে জানায় যে একটা ক্যামেরার লিঙ্ক শো করাচ্ছে না এই স্ক্রিনে যেখানে যারা মনিটরিং করছে। তো স্বাভাবিকভাবে তারা সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের নজরে নিয়ে আসে। আমি জেলা শাসকের সঙ্গে কথা বলি, তিনি বলেন যে আমাদের কেবল ব্যাকআপ রয়েছে, ভেতরে আরেকটা স্ক্রিন রয়েছে, সেখানে সবটাই দেখা যাচ্ছে। তো তারপর নিজে আসি, বিষয়টি আমাদের এজেন্টদের সঙ্গে কথা বলি। তারা বলে এই সামান্য 40-45 সেকেন্ডের জন্য এই লিঙ্কটা নো লিঙ্ক দেখাচ্ছিল 5 নম্বর ক্যামেরার অংশটি। তো তারপরে আমরা বিষয়টি নিজে গিয়ে খতিয়ে দেখে জেলা শাসকের সঙ্গে কথা বলে, অবজারভারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চয়তা তারা প্রদান করে, এবং আমরা কনভিন্সড হওয়ার পরে এই মুহূর্তে আমরা কনভিন্সড, বাট আমরা নজরদারি রাখছি কোথাও অসঙ্গতি করার চেষ্টা হচ্ছে কিনা। কারণ আমরা নির্বাচন কমিশনের প্রতি খানিকটা হলেও আমরা আস্থা হারিয়েছি, তাদের কার্যকলাপ বারবারে হচ্ছে, তাতে করে আমরা আশঙ্কিত যে কোথাও একটা ব্যাকডোর দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবার একটা প্রচেষ্টা চলছে। তারই অঙ্গ হিসেবে স্ট্রং রুমে কোনো কারসাজি বা ইভিএম মেশিন নিয়ে কোনো কারসাজি করবার পরিকল্পনা থাকতে পারে। তাই আমরা অতন্দ্র প্রহরার মতো কাজ করছি। আমাদের এজেন্টরা দিন রাত শিফটিং ডিউটি করছে। আমরাও দিনে 2-3 বার এসে খোঁজ নিচ্ছি। প্রয়োজনে আমরা একদম সরেজমিনে বিষয়টা গিয়ে দেখব। যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চয়তা হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই নজরদারি যেমন চলবে, আমরা অবজারভার সহ ডিএম সহ আরও সহ তাদের আমরা সবসময় দেখতে